তীব্র তাপদাহে পুড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ। এরই মধ্যে বাংলাদেশ ও ভারতে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। ভয়াবহ দাবদাহ থেকে রেহাই পেতে ট্রাফিক পুলিশের জন্য অভিনব এক ব্যবস্থা করা হয়েছে পাশের দেশ ভারতে। কি সেই ব্যবস্থা? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। বাংলাদেশ এবং ভারত জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এমন অবস্থায় মানুষকে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু রোদ, ঝড়, বৃষ্টি, আবহাওয়া যেমনই হোক, রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশকে। অনেক সময় তীব্র গরমে অসুস্থ বোধ করলেও রাস্তা ছাড়ার উপায় থাকে না তাদের। তাই গরম থেকে রেহাই পেতে ভারতের কিছু জায়গায় ট্রাফিক পুলিশদের মাথায় পরীক্ষামূলকভাবে তুলে দেওয়া হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত এক ধরনের হেলমেট। এছাড়া রোদের তীব্রতা থেকে সাময়িক রেহাই পেতে ট্রাফিক পুলিশদের হাতে ছাতা, রোদ চশমা সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাদের সুস্থতার কথা ভেবে সরবরাহ করা হচ্ছে স্যালাইন এবং গ্লুকোজ। ট্রাফিক সিগন্যাল কনসোল বক্স বা কিওস্কে পানি ঠান্ডা রাখার জন্য মাটির কলসি বা কুজোরও ব্যবস্থা করা হয়েছে। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই হেলমেটে ঠান্ডা করার যন্ত্র চলে ব্যাটারিতে। সেটি একবার চার্জ দিলে প্রায় 8 ঘন্টা পর্যন্ত কাজ করে। পাশাপাশি এই হেলমেট ধুলোর দূষণ থেকেও খানিকটা রক্ষা করবে পুলিশ সদস্যদের। বর্তমানে পুলিশ কর্মীরা যে হেলমেট ব্যবহার করেন তার থেকে 500 গ্রাম বেশি ওজন এই হেলমেটের। ট্রাফিক পুলিশের জন্য তৈরি এই হেলমেট বিশেষভাবে নকশা করা হয়েছে। হেলমেটগুলোর সামনে একটি অতিরিক্ত ফ্যানের মতো যন্ত্র রয়েছে। এই যন্ত্রটি বায়ু চারপাশ থেকে টেনে আনে এবং ফিল্টার ও ঠান্ডা করে তা আবার ছেড়ে দেয়। 10 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা হ্রাস করতে পারে এই যন্ত্রটি। তবে ট্রাফিক পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এসি হেলমেট পরে কাজ করলে মাথার সঙ্গে দেহের অন্য অংশের তাপমাত্রা ফারাক হবে। তাতে শরীরের কোনো ক্ষতি হচ্ছে কিনা নজর রাখা হবে সেদিকেও। বছর খানেক আগে গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের জন্য নেক কুলারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওই নেক কুলার ব্যবহার করার ফলে বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেওয়ার অভিযোগে পরে সেটি বাতিল করা হয়। জানা গেছে, হেলমেটটি সংশ্লিষ্ট কর্মকর্তার কোমরে বাঁধা একটি বড় ব্যাটারির সঙ্গে সংযুক্ত থাকে। ব্যাটারির চার্জ ফুরিয়ে এলে উপরে থাকা একটি লাল আলো সতর্কবার্তা দেবে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে গত বছর আহমেদাবাদ ট্রাফিক পুলিশের 6 কনস্টেবলকে পরীক্ষামূলকভাবে এই বিশেষ হেলমেট দেওয়া হয়। যদি হেলমেটটির ব্যবহার সফল হয় তবে আরও 500 হেলমেট দেওয়ার কথা বলা হয়েছিল তখন। সাইমন প্রভা, এটিএন নিউজ।